আমি রব্বুল আলামিন নিজের উপর ফরজ করে নিয়েছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ফরজ করে দিয়েছি। এটা আমার কর্তব্য। আমার বান্দাকে দয়া করা, মায়া করা, মহব্বত করা, এটা আমার কর্তব্য। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখছেন নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার ব্যাপারে কত সুন্দর করে বর্ণনা দিচ্ছে। একজন মানুষ গুনাহ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেছেন, অভিমান তিনি করেছেন, গুসা করেছেন। এখন মানুষটাই যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দেয়, ভাইরা আমার, আল্লাহ যে এতদিন ধরে রাগ করে বসে আছেন, অভিমান যে করে বসে আছে, এখন মানুষটা জীবন শেষ হয়ে গেল, চুলগুলো পেয়ে গেছে, দাড়িগুলো পেয়ে গেছে, চলতে পারে না, আল্লাহর দরবারে হাত তুলেছে। এখন বিষয় হলো একদিকে আল্লাহর দয়া মায়া মোহব্বত, আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ, আল্লাহর গুসা, আল্লাহ রাব্বুল আলামিনের অভিমান। কোনটা প্রাধান্য পাবে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পৃথিবীর বান্দারা তোমরা জানো না, ইন্না রাহমাতি সাবাকাত গযবি। বান্দারে তোমরা জেনে রেখে দাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কোনো বান্দা হাত তুলে দেয়, আমি রব্বুল আমিন এভাবে মায়া মহব্বত করি, আমার মায়া মহব্বতের নিচে আমার গুসাগুলো চাপা পড়ে যায়। সুবহানাল্লাহ কালকে নাস্তার পরে বলেন, কোনো অসুবিধা নেই। জীবনে নামাজ কাজা, হজ কাজা, যাকাত কাজা, আজকে এবার মাহফিলে এসে দেখলাম যে সুবহানাল্লাহ কাজা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ, আপনার মানুষ তো খুব ভালো আছে। বলে হুজুর বিষয়টা তা না, আসলেই আমরা বয়ান শুনতে শুনতে না এই বয়ানের দেশে আমরা হারিয়ে যাই, যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আমাদের আর খেয়াল থাকে না। আসলে আপনারা খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে বলবেন, তাহলে বুঝতে পারো যে হ্যাঁ আপনারা বুঝতে পারছেন, আমার ভাষা বুঝতে কোনো তো অসুবিধা নেই আছে, আপনি পরিষ্কার বুঝতে পারছেন। আর আমি চেষ্টা করছি আপনাদের ভাষায় যতটুকু আমি পারি বলার, আমি চেষ্টা করছি, যেহেতু এই এলাকাগুলো বারবার আসা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আমার রহমতের নিচে আমার ক্রোধ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুসা, আমি আল্লাহ রাগ সব চাপা পড়ে যায়। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের মায়া করেন, মহব্বত করেন, দয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নজরে বান্দাদেরকে তাকান। আর আমার একজন বান্দা জীবনে কোনোদিন ইবাদত করে নাই, জন্ম থেকে নিয়ে এক পর্যন্ত বয়স 50 বছর 60 বছর পর্যন্ত হয়ে গেল, কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাকে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সিজদা কোনদিন নত হয় নাই, আল্লাহর ইবাদত করলো না, আল্লাহর দাসত্ব করে নাই, আল্লাহর গোলামিও করে নাই, মদ্যপান করে করে নিজের কলিজাখানা পুড়ে ছাই করে দিয়েছে। এত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করেছে, আল্লাহ রাগ করে বসে আছেন, অভিমান করেছেন। কোনদিন জুমার নামাজে যায় নাই, ঈদের নামাজেও যায় নাই, কিন্তু রব্বুল আলামিন এত বান্দাদেরকে মায়া করেন, দয়া করেন রব্বুল আলামিন। এখন কোরআনুল কারীমে সুন্দর করে ডাক দিয়ে বলেন, নিয়া ইবাদিয়াল্লাযীনা সারাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনুল কারীমে মায়া করে, দয়া করে ডাক দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা। এত সুন্দর করে মায়া করে, যত্ন করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন। আমাদের মাথায় প্রশ্ন কি মারতে পারে, এত মায়া এত দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কাকে ডাকলেন? হয়তো পারে যেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ কোনোদিন কাজা করে নাই, আল্লাহর নাফরমানি করে নাই, 5 ওয়াক্ত নামাজ কোনোদিনও ছাড়ে নাই, রাত্রে জেগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সিজদা অবনত চিত্তে কান্না করেছে, রোজার মাসে একটা রোজা ছাড়ে নাই। আসলেই মনে হয় সেই ব্যক্তিকে আল্লাহ মায়া মহব্বত করে ডাকলেন। কোরআনুল কারীমের আয়াতের দিকে তাকালে পরে কোরআন বলতে চায় না, না, তোমার আল্লাহ সেই ব্যক্তিকে ডাকে দেয়। এত সুন্দর মায়া মহব্বত করে তারা ডাকলো কাকে?
যেই সমস্ত মা বোনেরা পর্দা মেনটেন করে জীবন পরিচালনা করছে, সূর্য দেখতে পারে নাই, চন্দ্র দেখতে পারে নাই, তারা নামাজ পড়ে, পর্দা মেনটেন করে, তারা জীবন পরিচালনা করে, স্বামীর আনুগত্য করে, আল্লাহর ইবাদত করে, নাফরমানি করে না, হয়তো করে। এই সমস্ত মা বোনদের উপর খুশি হয়ে রব্বুল আলামিন এত সুন্দর মায়া মহব্বত করে ডাকলেন। কোরআনুল কারীমের দিকে তাকাইলে বলে কোরআন, কোরআন বলতে চায় না, না তোমার রব তাকেও ডাকে দেয়। তাইলে ডাকলুকে কি এত মায়া মহব্বত করে, যারা সংগ্রাম করেছে, যারা নাকি আল্লাহ রব্বুল আলামিনের কালিমা বুলন্দ করার জন্য দেশে দেশে বিদেশে ঘুরেছে, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটাছুটি করেছে, আল্লাহ মনে হয় তাদের প্রতি খুশি হয়েছেন। বারা আমার কোরআনের দিকে তাকা, কোরআনুল কারীমের দিকে তাকাইলে পরে দেখা যায় না, না তোমার রব তাদের ডাকে নাই। তাহলে ডাকলেন কাকে রব্বুল আলামিন? এত মায়া মহব্বত করে কাকে ডাকলেন? কোরআনুল কারীমে যখন আপনি পড়বেন দেখবেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদের দেখিয়েছেন যারা গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহকে আল্লাহ বলে ডাকে নেই, রাসূলের সুন্নাহ মানে নেই, আল্লাহর কনস্টিটিউশন অনুযায়ী জীবন পরিচালনা করে নাই। ওই বান্দাকে যারা নাকি মদ্যপান করে জীবনটাকে নষ্ট করে দিয়েছে, ওই বান্দিকে ডাক দেন যারা বেপরদায় ঘুরে ঘুরে জীবনটাকে নষ্ট করে দিয়েছে, নিজের চরিত্রকে অপবিত্র করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন ডাকে, বান্দারে গুনাহ করেছো, অপরাধ করেছো, ও বান্দারা আমি আল্লাহর নাফরমানি করেছো, একবার আল্লাহ বলে আমাকে ডাকো নাই। বান্দারে আমি তোমার আল্লাহ ডাক দিচ্ছি তোমাকে মায়া মহব্বত করে। বান্দা আমি রব্বুল আমিন তোমাকে নিজে তৈরি করেছি, সৃষ্টি করেছি, বান্দারে তোমাকে ডাক দেই। আল্লাহ আযাব দিবেন নাকি, শাস্তি দিবেন নাকি? আল্লাহ বলে না। বান্দারে গুনাহ করেছো তো কি হয়েছে? বান্দারে এ পৃথিবীর বান্দারা নাফরমানি করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে অপরাধ করেছো, তারপরে আমি আল্লাহ রাব্বুল আমিন ডাক দেই আমার মায়া মহব্বত রহমত থেকে, বান্দা কখনো নিরাশ হয়ে যাইও না। আল্লাহু আকবার। বান্দা সারা জীবন নাফরমানি করেছো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে ডাক দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাইও না। আমি আল্লাহকে চিনো না? আমি দয়াবান, নিতান্ত দয়াবান, নিহায়াত রহম করনে ওয়ালা রব। হায় আল্লাহ, আমরা তো গুনাহ করে করে সাগর সম পরিমাণ গুনাহ করে ফেলেছি, সাগরের পানি সম পরিমাণ গুনাহ করে ফেলেছি, উৎপাদ সম পরিমাণ গুনাহ করে ফেলেছি, গাছের পাতা সম পরিমাণ গুনাহ করে ফেলেছি। এতগুলো গুনাহ করেছি আল্লাহ, সব গুনাহ কি আমাদের মাপ হয়ে যাবে? আল্লাহ বলে তোমরা তো আল্লাহকে তাহলে চিনলেই না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে বান্দারে সাগর পরিমাণ, সাগরের পানি সম পরিমাণ